হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে পড়েছি, আর আমার সাথে দেখো আমার ভালোবাসার মানুষটি রেডি হয়ে পড়েছে। কারণ আমরা একটা জায়গায় ঘুরতে যাচ্ছি, সাথে একটা বিয়ের অনুষ্ঠানও যাচ্ছি, আর সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। আর আমাদের দুজনকে কেমন লাগছে অবশ্যই জানিও। আর এই যে দেখো সবাই আমরা রেডি হয়ে বাইরে চলে এসেছি। আজকে আসলে আমরা সবাই মিলে যাচ্ছি একটা বিয়ের অনুষ্ঠানে। আর চলো কে কে যাচ্ছে আমরা একসাথে। এই যে কোমলদা যাচ্ছে, কোমলদার ফ্যামিলি, তারপরে আমার বোন জামাই, আমার শাশুড়ি, আমরা সবাই মিলে একসাথে দেখো গাড়িতে মজা করতে করতে যাচ্ছি। আর খুব ভালো লাগছিল, কারণ সবাই একসাথে ঘুরতে যাওয়ার মজাই আলাদা। দুপুর 2টার সময় আমাদের গাড়িটি ছেড়ে দিয়েছে। আর আজকে আমাদের প্রথমে বিয়ে বাড়ি যাওয়ার আগে আমরা লাঞ্চ করব পদ্মার পাড়ে। আজকে ইলিশ মাছ দিয়ে আমরা লাঞ্চ করব, আর সেগুলোই তোমাদের আজকে এই ভিডিওতে আমরা শেয়ার করব। আর আজকে আমরা বাসা থেকে দুপুরে কেউ কিছু খেয়ে আসিনি। আর এই যে দেখো রাস্তাটা কত সুন্দর, কিছুক্ষণের ভেতরেই আমরা এই যে চলে আসি শখের হাড়ি রেস্টুরেন্টে। অনেক দিন ধরে এখানে আমাদের আসার ইচ্ছা ছিল, কিন্তু আসলে সময়ের কারণে আসতে পারিনি। আর আসার পরে দেখি যে কোমলদা তার মেয়েকে নিয়ে বাগানে একটু ঘোরাঘুরি করছে। আর এখানে আজকে এত পরিমাণে ভিড় ছিল, সিরিয়ালই পাওয়া যাচ্ছিল না। আর এই যে দেখো বিভিন্ন সাইজের ইলিশ মাছ এখানে পাওয়া যাচ্ছিল। সব থেকে বড়টা ছিল 3000 টাকা কেজি, এরপরে মিডিয়ামটা ছিল 2600 টাকা কেজি। তা আমরা 2600 টাকার 2টা ইলিশ মাছ নিয়েছিলাম। আর এই যে দেখো আমাদের মাছ দুটা কেমন হয়েছে অবশ্যই জানিও। আমাদের 2টা মাছের দাম পড়েছিল 4820 টাকা। আর মাছগুলো ভাজার জন্য 2টা তেল নিয়েছিলাম, ওটার দাম পড়েছিল 320 টাকা। আর এই যে দেখো না মাছগুলো কি সুন্দর, আসলে মাছ দুটো অনেক সুন্দর ছিল। আর এখানে মাছ কাটার জন্য আবার সিরিয়ালে দাঁড়াইতে হয়। দেখতে পাচ্ছ কি ভিড় ছিল বন্ধুরা। আর আমাদের মাছ দুটো দেখো কত সুন্দর হয়েছে। ভিড় থাকলেও ওনারা মাছগুলো খুব সুন্দর করে পরিষ্কার করে কাটছিল, এর জন্য আমাদের খুব ভালো লাগছিল। আর কিছুক্ষণের ভেতরে দেখো আমাদের মাছগুলো কাটা হয়ে গেছিলো। আবার ভাজার জন্য যেন সিরিয়াল দিতে হয়েছিল। আজকে এত পরিমাণে গরম পড়েছে, তারপরে দেখো মাছের গামলা নিয়ে আমি সিরিয়ালে দাঁড়িয়ে আছি। কিচ্ছু করার নাই, প্রায় 40 মিনিট সিরিয়ালে দাঁড়িয়েছিলাম। আমার বউ তো দেখো অনেক খুশি, কারণ ও এখানে অনেক দিন ধরে আসার জন্য আমাকে বারবার বলছিল, কিন্তু আমি সময়ের কারণে আসতে পারিনি। আর এই যে দেখো কি সুন্দর সরিষার তেল দিয়ে মাছগুলো ভাজছিল। আর আজকে আমরা মাছের ভাজার সাথে সাথে বেগুন ভাজাও খাবো, লেজ ভর্তা খাবো, খুবই ইয়ামি খাবারগুলো হবে। আর এই যে দেখো অনেকক্ষণ পরে আমাদের মাছগুলো ভাজা শুরু করলো। আর মাছগুলো দেখো কত সুন্দর করে সরিষার তেল দিয়ে ভাজছিল। এদিকে মাছগুলো ভাজছিল, আর ওইদিকে দেখি আবার লেজ ভর্তা করা হচ্ছে। আর এটাই তোমাদের সাথে শেয়ার করবো, দেখতে থাকো কিভাবে লেজ ভর্তা করে। দেখো না বন্ধুরা, কাটাগুলো একটা একটা করে পুরো বেছে দিয়েছিল, আর এত সুন্দর করে লেজ ভর্তা করছিল। ওদিকে লেজ ভর্তা হচ্ছে, আবার এদিকে দেখি বেগুন ভাজা শুরু হয়ে গেছে। আর এই যে দেখো পেঁয়াজ, ধনে পাতা, মরিচের গুঁড়া, লবণ সব কিছুতে লেজ ভর্তাটা করছিল। ভর্তা করা হয়ে গেলে তারপরে আমি একটা পেঁয়াজ ভর্তাও নিয়ে নিই, কারণ এদের পেঁয়াজ ভর্তাটা অনেক ভালো হয়। আর সব কিছু যখন হয়ে যায় তখন এই দেখো আমরা টেবিলে সবাই মিলে খাবারের জন্য ওয়েট করছিলাম। আর এত ভিড় ছিল আজকে টেবিলও পাওয়া যাচ্ছিল না। তারপরে যখন সব কিছু চলে আসে আমি নিজ দেখতে খাবারগুলো সবাইকে সার্ভ করে দিই, কারণ আমার কথা হলো সবাই মিলেমিশে খাবো, অনেক মজা করে খাবো। আর সবাইকে সুন্দর করে না দিলে তো খেতে পারবে না, কারণ এর জন্য আমি নিজ দেখতে সবাইকে সব কিছু পরিবেশনা করে দিলাম। তারপরে দেখো আমি নিজে বসলাম। আর এই যে দেখো মাছের ডিম, বেগুন ভাজা, ইলিশ মাছ, তারপরে পেঁয়াজ ভর্তা, লেজ ভর্তা সব কিছু নিয়ে আমি খেতে বসলাম। এই যে দেখো আমার মামুনিটা কত খুশি হয়েছে। আর আজকে আসলে পুরো 1.5 ঘন্টা ওয়েট করার পরে খাবারগুলো আমরা টেবিলে পেয়েছি, তো সবারই অনেক খিদে লেগে গেছিলো। আর সবাই এত আনন্দ করে খাচ্ছিলাম, এত তৃপ্তি করে খাচ্ছিলাম বন্ধুরা। আর প্রত্যেকটা খাবার অনেক ভালো হয়েছিল, সাথে লেজ ভর্তার প্রশংসা না করে আমি পারলামই না, অনেক ভালো হয়েছিল। আর এই যে দেখো সবাই আমরা অনেক মজা করে খাচ্ছিলাম। আজকে আমাদের অনেক মজা হলো, অনেক কিছু খেলাম, তোমাদের সাথে সবকিছু শেয়ার করলাম। আর অনেক মজা হয়েছে, সবাই অনেক প্রশংসা করছিল খাবারগুলো। আর খাওয়া দাওয়া হয়ে গেলে দেখো আমরা আবার দই নিয়ে বসি। আর বিশ্বাস করবেন এখানকার দইটা এত মজা, দামটা একটু বেশি, 80 টাকা করে এক একটা। আর এই যে দেখো দই খাওয়ার পরে আমাদের সবাই ওই দইয়ের হাঁড়িগুলো আবার বাসায় নিয়ে যাচ্ছে। এই মাটির হাঁড়িতে সবাই বলে বাসায় চা বানিয়ে খাবে। যাই হোক অনেক মজা করলাম, অনেক আনন্দ করলাম, খাওয়া দাওয়াগুলো অনেক ভালো হলো। আর এই যে আমরা সবাই বাইরে চলে এসেছি, আর বাইরে এত পরিমাণে গরম, 1 মিনিটও আমরা বাইরে থাকতে পারছি না। বিশ্বাস করবো না বন্ধুরা, এত পরিমাণে গরম লাগছিল। এর জন্য সবাই তাড়াতাড়ি গাড়িতে ওঠার জন্য ব্যস্ত হয়ে গেছি। আর আমাদের লাঞ্চের ভিডিওটা তো তোমাদের সাথে শেয়ার করলাম। মূলত আমরা কিন্তু যাচ্ছি একটা বিয়ের অনুষ্ঠানে। এইখান থেকে আমরা আবার কোথায় যাই, কি করি, সবই আবার পরবর্তী ভিডিওগুলোতে দেখতে পারবে। তাহলে আজকের ভিডিওটি কেমন লাগলো বন্ধুরা অবশ্যই আমাকে কমেন্টে জানিও। তাহলে ভালো থেকো তোমরা সবাই, টাটা বন্ধুরা, বাই বাই।